50% মালয়েশিয়ান ভাষা শিখুন এই একটি ভিডিও থেকে। খুব অতিরঞ্জিত বলে ফেললাম, তাই না? মনে হচ্ছে খুব বাড়িয়ে বললাম, আসলে তা না। মালয়েশিয়ান ভাষার মধ্যে যেই শব্দগুলো সবচাইতে বেশি ব্যবহার করা হয় এবং যেই শব্দগুলোর অনেক মানে, যেই শব্দগুলো অনেক অর্থ বহন করে, মানে একটা শব্দের অনেক মানে আছে, সেই শব্দগুলো দিয়েই আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা শব্দের অর্থ সহকারে সুন্দর করে বাক্য গঠনের নিয়মও দিয়ে দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে যে মালয়েশিয়ান শব্দগুলো থাকবে, সাধারণত এই শব্দগুলোই ব্যবহার করে দৈনন্দিন জীবনে কথা বলতে হয়। আমি জানি না আপনারা কিভাবে কি করে এই ভিডিওটি আপনাদের কাছে রাখবেন, কোথায় শেয়ার দিবেন, কিভাবে সেভ করবেন, তবে অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে রাখবেন, ভিডিওটা ভালো করে ক্লিয়ার করে দেখবেন। তো দর্শক, বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিও শুরু করা যাক। তো দর্শক, খুব খেয়াল করে দেখবেন ভিডিওটা। প্রথম শব্দ হচ্ছে বেশি অথবা অনেক। এই কথাটি মালয়েশিয়ান ভাষায় অনেকভাবে বলা যায়, অনেকভাবে। দেখুন, প্রথমটা হচ্ছে বাঞ্য়া। এই বাঞ্য়া মানে অনেক বা প্রচুর। এটা সাধারণত বস্তু অথবা পদার্থের পরিমাণ বোঝাতে ব্যবহার করা হয়। যেমন তার অনেক টাকা, এই পুকুরে প্রচুর পানি আছে, এই খালের ভিতরে প্রচুর মাছ আছে। এইরকম অনেক বুঝাইতে, বেশি বুঝাইতে বাঞ্য়া কথাটি ব্যবহার করা হয়ে থাকে। একটু পরে উদাহরণ দেখবেন। তারপরে আছে রামাই। এই রামাই মানেও কিন্তু অনেক অথবা প্রচুর, তবে এটা মানুষ অথবা লোক সংখ্যা বোঝাতে ব্যবহার করা হয়। দেখছেন, বেশি বা অনেককে বাঞ্য়া দিয়েও বোঝানো হচ্ছে, আবার রামাই দিয়েও বোঝানো হচ্ছে। বাঞ্য়া হলো বস্তু অথবা পদার্থের জন্য, আর রামাই হচ্ছে লোক অথবা জনসংখ্যা, মানুষের গণনা করার জন্য। বুঝেন, একটু পরে আরও ক্লিয়ার হবেন। একবার মাথায় ধরে গেলে মনের আনন্দে স্বাচ্ছন্দ্যে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে পারবেন। আরেকটা আছে সাঙাট। এখানে অনেকে সাঙাট বলে, তবে সঠিক উচ্চারণটা সাঙাট, স দিয়ে, হ্যাঁ, সাঙাট। সাঙাট মানে হচ্ছে খুব অথবা প্রচণ্ড। যেমন আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, আমার অনেক মাথায় ব্যথা করতেছে। এখন অনেক কি, প্রচণ্ড, সেই ক্ষেত্রে সাঙাট। এরপরে আছে লব্বি। এই লব্বি মানেও বেশি, কিন্তু প্রয়োজনের থেকে বেশি, প্রয়োজনের থেকেও বেশি। কীরকম? ধরেন একটা বক্সের ভিতরে ডিম ধরবে হচ্ছে 30টা, কিন্তু দেওয়া হয়েছে 32টা। এখন 2টা কিন্তু অতিরিক্ত হয়ে গেছে, বেশি হয়ে গেছে। সেইটা হলো লব্বি। লব্বি ভালো করে খেয়াল করে দেখেন, একটু পরে বুঝতে পারবেন। আরেকটা হলো বাড়াবাড়ি। বলে না, তুমি বেশি বাড়াবাড়ি করবা না। সেই বাড়াবাড়ি যদি বলা হয় তাহলে হয় লব্বি লব্বি, অথবা মেলাম্পাউ, অথবা মঙ্গাডা নঙ্গাডা। বুঝাইতে পারলাম? বাড়াবাড়িকে মালয়েশিয়ান ভাষায় 3ভাবেই বলা যায়: লব্বি লব্বি, মেলাম্পাউ, অথবা মঙ্গাডা নঙ্গাডা। এগুলো যতভাবেই ঘুরিয়ে বলুক না কেন আপনার সামনে, আপনি বুঝতে পারবেন। এখন মনে হবে যে মনে থাকতেছে না, কিন্তু পরবর্তীতে দেখবেন এগুলো মাথা থেকে হুড় হুড় করে বের হচ্ছে ইনশাল্লাহ। এবার হচ্ছে যথেষ্ট থেকে বেশি। লব্বি ডারি চুকোপ। লব্বি ডারি চুকোপ মানে যথেষ্ট থেকে বেশি। আমরা মোটামুটি একটা এগুলো নিয়ে ধারণা পাইলাম। এবার দেখুন মাত্রা অতিরিক্ত। তর লালু। তর লালু মানে হচ্ছে মাত্রা অতিরিক্ত। এবার আমরা ডিটেলসে আসি। প্রথমে আমি বলেছিলাম বাঞ্য়া কথাটি। বাঞ্য়া, বাঞ্য়া মানে কি আমরা জানি অনেক। এটা দিয়ে যদি বাক্য দেই, তার অনেক টাকা আছে। ডিয়া আডা, তার আছে। বাঞ্য়া ডুয়েট, অনেক টাকা। মালয়েশিয়ান ভাষার ফরম্যাটটাই এরকম, ডিয়া আডা বাঞ্য়া ডুয়েট, তার আছে অনেক টাকা। যদি আপনি এটা দিয়ে অন্য বাক্য বানাইতে চান, ডিয়া আডা বাঞ্য়া কি, হারতা মানে হচ্ছে সম্পত্তি। হ্যাঁ, আপনি ডুয়েটের বদলে হারতা বলতে পারেন, হারতা বলতে পারেন। হারতা মানে হলো সম্পত্তি, ধন সম্পত্তি। নেক্সটে দেখুন, এই যে বলেছিলাম রামাই কথাটি। রামাই কথাটি সাধারণত লোকজন বা মানুষ গণনার ক্ষেত্রে ব্যবহার করা হয় বিশেষ করে। তো রামাই অরাং মাসিতা তাহু মানে অনেক লোক এখনো জানে না। রামাই অরাং অনেক লোক, এখানে অনেক বলতে রামাই দিতে হবে, যেহেতু লোকের কথা বলতেছি। রামাই অরাং মাসিতা তাহু, অনেক লোক এখনো জানে না। রামাই অরাং অনেক লোক, মাসি এখনো, তাহু জানে না। আমি আবার বলছি, যাদের কাছে বিদঘুটে মনে হচ্ছে প্রথম প্রথম অবস্থায়, ধৈর্য সহকারে দেখেন ভাই, এটা ইনশাল্লাহ আপনার মনের ভিতর গেঁথে যাবেই। এটা খুবই বিপজ্জনক। এই যে খুব, এটা বেশি বিপজ্জনক মানে কি, এটা খুবই বিপজ্জনক। সেই খুবটাকে আবার মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাঙাট। ইনি সাঙাট, এটা খুবই। বাহায়া মানে হচ্ছে বিপজ্জনক। দেখছেন, বেশির সংজ্ঞা, বেশি বা অনেক বা খুব, সব কিছু কিন্তু এখানে পাচ্ছেন। এবার হচ্ছে 5 কেজির অধিক। লব্বি ডারি 5 কিলো।
ওই যে লেব্বি মানে কি অধিক না, বাড়তি আর কি। তো লেব্বি অধিক ডারি থেকে 5 কিলো 5 কেজি, তো 5 কেজির অধিক মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় লেব্বি ডারি 5 কিলো। ওকে, খুব বাড়াবাড়ি করবা না, আমরা কিন্তু বলি না তুই বেশি বাড়াবাড়ি করবি না। তো ওরা বলে জাঙান মলাম্পাউ সাঙাট। এই সাঙাট মানে কি? এই সাঙাট মানে হচ্ছে খুব খুব, আর মলাম্পাউ মানে বাড়াবাড়ি, আর কোরবানা বারণ করতে জাঙান। তো জাঙান মলাম্পাউ, কোরবানা বাড়াবাড়ি, খুব হচ্ছে সাঙাট। তো এই বাড়াবাড়িকে আরও কয়ভাবে বলা যায় আমি দিয়েছিলাম আগেই, লব্বি লব্বি বলা যায়, মলাম্পাও বলা যায়, বা মঙ্গাডা নেঙ্গাডা বলা যায়। তো আপনি বলতে পারেন জাঙান মলাম্পাও সাঙাট মানে খুব বাড়াবাড়ি করবা না, অথবা জাঙান জাঙান লব্বি লব্বি সাঙাট, অথবা জাঙান মঙ্গাডা ngaডা সাঙাট সাথে দিতে পারেন যে খুব বাড়াবাড়ি করবা না, তুমি যেটা করতে সেটা কিন্তু অতিরিক্ত হয়ে যাইতেছে, এরকমটা বলতে। এবার দেখুন, আজকে আবহাওয়া মাত্রা অতিরিক্ত গরম। এখন মাত্রা অতিরিক্ত বলতে গেলে কিন্তু আমরা তের লালু কথাটি ব্যবহার করব। ভিডিওর শুরুতেই দিয়েছিলাম তের লালু। তের লালু মানে কি? মাত্রা অতিরিক্ত, যেটা দরকার তার থেকে প্রচণ্ড বেশি, অনেক বেশি। তো হারি ইনি আজকে চুয়াচা আবহাওয়া তের লালু পানাস মাত্রা অতিরিক্ত গরম। হারি ইনি চুয়াচা তের লালু পানাস, ঠিক আছে। দিয়া তের লালু জাহাট, সে মাত্রা অতিরিক্ত খারাপ, এভাবেও বলা যায়। এবারের শব্দ হচ্ছে পারা অথবা ক্ষমতা, এটা বুঝতে হবে। দেখুন, বলে মানে পারা, বলে মানে পারি, বলে মানেই হচ্ছে পারে। কীরকম দেখুন, সায়া মানে আমি, ডিয়া মানে সে, তাই না? মেরেকা মানে হলো তারা। যদি আপনি বলেন সায়া বলে, তার মানে আমি পারি। যদি বলেন ডিয়া বলে, তাহলে হয়ে যাবে সে পারে। যদি বলেন মেরেকা বলে, তাহলে হয়ে যাবে তারা পারে। আওয়া বলে আপনি পারেন। তো এক কথায় পারা, পারি, পারেন, পারে সব কিছুর ক্ষেত্রেই বলে। এখন কার জন্য বলা হইতেছে ওইটাই ম্যাটার করে। সায়া বলে মানে আমি পারি, ডিয়া বলে মানে সে পারে। কতটা সহজ মালয়েশিয়ান ভাষা। এবার দেখুন, মালয়েশিয়ান ভাষায় এই পারা জিনিসটাকে অনেক সময় বিসা বলেও বোঝানো হয়, ইয়া সায়া বিসা, কিন্তু এটা মূলত ইন্দোনেশিয়ান ভাষা। হ্যাঁ, আর একটা হলো মাম্পু। মাম্পু মানে সক্ষম, আমি সক্ষম, তার মানে আমার করার ক্ষমতা আছে বা আমার সক্ষমতা আছে, এটার মানেও আমি পারি। তারপর আমি দিয়ে দিলাম যাতে করে ঘুলুক না বাঁধে, সব বুঝতে পারেন। ওই যে বললাম, আর একটা শব্দ ভাই আছে, এটা একটু গভীরে, সেটা হলো সাংগুপ বলতে পারেন অথবা সাংগুপ বলতে পারেন। সাংগুপ সঠিক উচ্চারণটা স দিয়ে হয়, কারণ এস এর উচ্চারণ স এর মতো হবে। সাংগুপ, সাংগুপ। এই সাংগুপ শব্দের মানে হচ্ছে কষ্ট হইলেও করতে রাজি থাকা, কষ্ট হইলেও করতে রাজি থাকা। ধরেন আপনি বাজারে যাবেন, খুব বৃষ্টি পড়তেছে, কিন্তু বললেন সমস্যা নাই, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়লে পড়ুক গা, আমি আপনার জন্য বাজার করে আনতে পারবো। ঠিক এইরকম কথার ভিতরে বলে না, সায়া বলে প্রগি পাসার, আমি বাজারে যাইতে পারবো, সিম্পলি। কিন্তু সায়া সাংগুপ প্রগি পাসার মানে হচ্ছে যতই কষ্ট হোক তারপরেও আমি বাজারে যাব। সেই ক্ষেত্রে সাংগুপ কথাটি এখানে আসে। দেখুন, আমি আপনার জন্য যে কোনো কিছু করতে রাজি আছি বা করতে পারবো, যতই কষ্ট হোক না কেন আমি আপনার জন্য করতে পারবো। সায়া সাংগুপ বুয়াত আপা আপা সাহায্যা উন্তু কাওয়া। এই যে সায়া সাংগুপ বুয়াত মানে কি, যতই কষ্ট হোক না কেন আমি করতে পারবো। বুয়াত আপা আপা, যে কোনো কিছু, হ্যাঁ, বুয়াত আপা আপা সাহায্যা, যে কোনো কিছুই উন্তু কাওয়া আপনার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভাই, খামি খেয়ে থাকেন আজকে, কি বলবো আর। দেখুন, একটা ভাইরাল প্রশ্ন সচরাচর রিপিট করে আমার দর্শকরা, সেটা হলো দেওয়াকে কয়ভাবে বলা যায়। দেখুন, দেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বাগি দিয়ে বোঝানো যায়, কাশি দিয়ে বোঝানো যায়, বরি দিয়ে বোঝানো যায়, এবং সবগুলোর মানেই সেম। আপনি সবগুলোই ব্যবহার করতে পারবেন, কোনো বাধ্যবাধকতা নাই। সায়া বাগি মানে আমি দেই, সায়া কাশি মানে আমি দেই, সায়া বরি মানেও আমি দেই, এটার ভিতরে কোনো ভেজাল নাই, বুঝছেন? যেমন আমি ইতিমধ্যে তার কাছে দিয়েছি, বা আমি ইতিমধ্যে তার কাছে দিয়ে দিছি, আমি ইতিমধ্যে তার কাছে দিয়ে দিছি। এখন সায়া সুডা, এখানে আমি ফাঁকা স্থান রেখেছি কেন? আপনি এর ভিতরে যে কোনোটা ব্যবহার করতে পারবেন, বাগি কাশি বরি যে কোনোটা। তো সায়া সুডা বাগি ডেকার ডিয়া,
saya sudah kasih dekat dia অথবা saya sudah beri dekat dia, আমি তার কাছে অলরেডি দিয়ে দিছি। টেকসই, সহ্য করা, টিকে থাকা, অটুট। বুঝেন, টেকসই, সহ্য করা, টিকে থাকা বা অটুট, এগুলো বোঝাতে যেসব শব্দগুলো সাধারণত ব্যবহার করা হয়, সাধারণত তাহান, এই তাহান শব্দ দিয়ে প্রায় সবগুলোই বোঝানো যায়। ডিয়া বলে তাহান, সে সহ্য করতে পারে, সে টিকে থাকে, সে অটুট, এরকমটা বলে। তবে আমি আরও বিশ্লেষণ করে দিচ্ছি। এই তাহান দিয়ে সহ্য করা, টিকে থাকা বা টেকসই বোঝানো হয়। আর এই কেকাল শব্দ দিয়ে অটুট বা নিরবিচ্ছিন্ন বোঝানো হয়। যেমন ধরেন, আপনার সাথে আপনার স্ত্রীর সম্পর্ক খুবই অটুট, যতই ঝড় হয়ে যাক না কেন সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয় না, অটুট থাকে। সেই ক্ষেত্রে হুবুঙ্গান কেকাল মানে অটুট সম্পর্ক। ক্লিয়ার? এবার আসি ব্যবহার করা। ব্যবহার করাকে মালয়েশিয়ান ভাষায় আপনি গুনা বলতে পারেন, অনেকে পাকাই বলে। তবে মূলত ভাই এই পাকাই মানে হচ্ছে পরিধান করা। পাকাই মানে কি? পরিধান করা। আর গুনা মানে ব্যবহার করা। যেমন পাকাই বাজু মানে জামা পরিধান করা, পাকাই বাজু মানে জামা পরিধান করা। তাহলে গুনার ব্যবহার কি করে করবেন? গুনা শব্দ দেখুন, একটু পরে দেখবেন। সাথে অথবা দিয়েকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেঙ্গান। যেমন আমি তার সাথে যাব, আপনি কি দিয়ে লিখছেন, আপনি কি দিয়ে কেটেছেন, এই যে দিয়ে এবং সাথে দুইটার ক্ষেত্রে ডেঙ্গান কথাটি ব্যবহার করা হয়। যেমন ধরুন আমার সাথে আসো, মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যাবে আসো সাথে আমার, মারি ডেঙ্গান সায়া, মারি আসো ডেঙ্গান সায়া সাথে আমার। এখানে সাথে হিসেবে সাথে বলতে আমরা ডেঙ্গান কথাটি বুঝলাম। এবার ছুরি দিয়ে কাটেন, কাটেন দিয়ে ছুরি, একই কথা। মালয়েশিয়ান ফরম্যাটে কাটেন দিয়ে ছুরি, পোতং ডেঙ্গান পিসাও। এখানে সেই দিয়ে অর্থে ডেঙ্গান শব্দটি ব্যবহার করা হয়েছে। একটু আগে সাথে অর্থে ডেঙ্গান শব্দটি ব্যবহার হয়েছে, আর এখন হচ্ছে দিয়ে। তো পোতং কাটুন, ডেঙ্গান পিসাও দিয়ে ছুরি, অর্থাৎ ছুরি দিয়ে কাটুন। আবার এই যে গুনা কথাটি বললাম ব্যবহার করা, তাই না? তো ছুরি ব্যবহার করে কাটুন, সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে পোতং গুনা পিসাও। গুনা মানে ব্যবহার করে, ছুরি ব্যবহার করে কাটুন, পোতং গুনা পিসাও। বেয়াদব, বেয়াদবকে মালয়েশিয়ান ভাষায় দুইভাবে বলা যায়। একটা হচ্ছে বিয়াদাব, বিয়াদাব, আর একটা হলো কুরাং আজার। বিয়াদাব অথবা কুরাং আজার। তুমি বসের সাথে বেয়াদবি করবে না, কামু জাঙ্গান কুরাং আজার ডেঙ্গান বস, অথবা কামু জাঙ্গান বিয়াদাব ডেঙ্গান বস, দুইভাবেই বলতে পারেন। অনুমতি, অনুমতিকে সাধারণত দুইভাবে বলা যায়। একটা হচ্ছে ইজিন, আর একটা হলো কেবেনারান। দেখছেন, বললাম না একটা শব্দের অনেক মানে হইতে পারে বা অনেকগুলো মানে একটা শব্দ বহন করতে পারে। তো অনুমতিকে ইজিন বলা যায়, কেবেনারান বলা যায়। যদি অনুমতি চান সেই ক্ষেত্রে হবে মিন্তা ইজিন অথবা মিন্তা কেবেনারান। মিন্তা মানে কি? চাওয়া, কোনো কিছু কারো কাছে এইভাবে চাওয়া। তো মিন্তা ইজিন অনুমতি চাওয়া বা মিন্তা কেবেনারান। সত্য এবং সঠিক, এই দুইটা বোঝাতে মালয়েশিয়ান ভাষায় ব্যবহার করা যেতে পারে বেতুল অথবা বেনার। আমি আবার বলছি, সত্য অথবা সঠিক দুইটার মানেই বেতুল, আবার এই দুইটার মানেই হচ্ছে বেনার। যে কোনোটা ব্যবহার করতে পারবেন সত্য অথবা সঠিক বোঝানোর জন্য। যেমন হ্যাঁ এটা আসলেই সত্য অথবা আসলেই সঠিক, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন ইয়া হ্যাঁ ইনি মেমাং এটা আসলেই বেনার, ইয়া ইনি মেমাং বেনার, হ্যাঁ এটা আসলেই সত্য অথবা এটা আসলেই সঠিক, অথবা ইয়া ইনি মেমাং বেতুল, এটা আসলেই সত্য অথবা ইনি এটা আসলেই সঠিক। মিথ্যা, মিথ্যাকেও সাধারণত দুই অথবা তিনভাবে বলা যেতে পারে। সিম্পলি মিথ্যাকে বলা হয় বোহং অথবা টিপু। মিথ্যাকে কি বলা হয় সাধারণত? বোহং অথবা টিপু। তবে ভাঙিয়ে যদি বলেন সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন তা বেতুল, তার মানে সত্য না। তা মানে হলো না, বেতুল মানে সত্য, না সত্য। ওরা ঘুরায় বলে তা বেতুল মানে না সত্য, সত্য নয়। তো আমরা কি বুঝলাম? মিথ্যা জিনিসটাকে আপনি তিনভাবে বলতে পারবেন, একটা হলো বোহং, আর একটা টিপু, আর একটা হলো তা বেতুল। টাকা, টাকাকে মালয়েশিয়ান ভাষায় অনেকভাবে বলা যায়। একটা হলো ফুল নাম যেটা, সেটা হলো রিঙ্গিত মালয়েশিয়া।
আর এম যেটা বলে, দেখেন না সারা জায়গায় লিখে রাখে আর এম লিমা, তার মানে কি লিমা রিঙ্গিত, রিঙ্গিত মালয়েশিয়া লিমা মানে মালয়েশিয়ান 5 রিঙ্গিত। তো এই রিঙ্গিত হচ্ছে মালয়েশিয়ার মুদ্রার নাম বা ফুল ফর্ম হচ্ছে রিঙ্গিত মালয়েশিয়া। তবে সাধারণত ডাকে যে তার কাছে টাকা আছে, সেই ক্ষেত্রে বলে ডুয়েট, ডিয়া আডা ডুয়েট, তার আছে টাকা। ডিয়া আডা ওয়াং, ওয়াং মানেও টাকা। ওয়াং অথবা ডুয়েট সাধারণত টাকার নাম, এটাই বলেই ডাকা হয়। আর যদি পয়সার কথা বলি, যেমন কয়েন, ভাই আমার খুচরা কয়েন দিয়েন না, আমাকে নোট দেন, সেই যে কয়েন এটাকে বলা হয় ডুয়েট সিলিং। ডুয়েট সিলিং মানে কয়েন। এটা হইতে পারে যে কোনো কয়েন, 50 পয়সার কয়েন হইতে পারে, 20 পয়সার কয়েন হইতে পারে, 10 পয়সার কয়েন হইতে পারে। কয়েনের 14 গোষ্ঠী একত্রে সেটাকে বলা হয় ডুয়েট সিলিং। ওকে, এবার আসি পয়সা। পয়সাকে বলা হয় সেন। কীরকম পয়সা? গণনা করার সময় যে পয়সা, যেমন 1 টাকা 20 পয়সা, হ্যাঁ, 70 টাকা 30 পয়সা, সেই ধরনের পয়সাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেন। যেমন 20 পয়সা 20 সেন, 20কে বলা হয় বা 20কে বলা হয় 20, সেন মানে হচ্ছে পয়সা। আর যদি আপনি পুরোপুরি একটু বড় করে বলেন 3 রিঙ্গিত 20 সেন, তার মানে 3 রিঙ্গিত 20 সেন। অনেকে আবার কুপাং বলে, এটা আপনার দরকার নাই, সেন বলবেন সবসময়। 3 রিঙ্গিত 20 সেন, তার মানে 3 রিঙ্গিত 20 সেন বা 20 পয়সা। পারদর্শী, কোনো একটা কিছু করতে পারা বা পারদর্শিকতা, এটাকে মালয়েশিয়ান ভাষায় 2 ভাবে বলা হয় সাধারণত। একটা হলো পান্ডাই, আর একটা হলো মাহির। পান্ডাই এবং মাহির। যেমন সে এই কাজ করতে পারদর্শী, ডিয়া পান্ডাই বুয়াত করজা ইনি, মানে সে এই কাজটা করতে পারে, তার পারদর্শিকতা আসে, সেই কাজটা করতে জানে। ডিয়া পান্ডাই বুয়াত করজা ইনি। আর যদি মাহির কথাটি বলি, পারদর্শিকতার কথাটা, যে সে এই সাবজেক্টের মধ্যে খুবই পারদর্শী, এই যে কাজের যে ধরনটা, এই সাবজেক্টটা, এটার মধ্যে সে খুবই পারদর্শী। ডিয়া সাঙ্গাট মাহির ডালাম বিডাং ইনি। ডিয়া সাঙ্গাট মাহির, সে খুবই পারদর্শী ডালাম বিডাং ইনি, এই সাবজেক্টে বা এই সাইডে। ক্লিয়ার? নেক্সটে যাই। মজা বা সুস্বাদু, এই জিনিসগুলোকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত 3 ভাবে বলা যায়। মজা অথবা সুস্বাদু, একটা হলো সেডাপ, আর একটা হলো না, আর একটা হলো লাজাত। তবে এই নাটা সাধারণত ইন্দোনেশিয়াতে বেশি প্রচলিত। সেডাপ এবং লাজাত কথাটি মালয়েশিয়াতে বেশি ব্যবহার করা হয়, তবে সবগুলোই ব্যবহার করা হয়। আমরা জেনে নেই মজা অথবা সুস্বাদু। ও খাবারটা তো খুব সুস্বাদু, খুব মজা। সেডাপ, না এবং লাজাত, এই খাবারটা অনেক মজা বা এই খাবারটা অনেক সুস্বাদু। মাকানান ইনি সাঙ্গাত, সেডাপ বলতে পারেন, না বলতে পারেন, লাজা বলতে পারেন। মাকানান ini sangat sedap, মাকানান ini sangat enak, মাকানান ini sangat লাজাত, মানেই হচ্ছে এই খাবারটা অনেক মজা অথবা অনেক সুস্বাদু। জাত অথবা জাতি, জাত অথবা জাতিকে মালয়েশিয়ান ভাষায় বিভিন্নভাবে বলা যায়। একটা হলো বাংসা, আর একটা হলো কাউম, আর একটা হলো কেতুরুনান, যেটার মূলত মানে হচ্ছে বংশ। আমি কিন্তু উদাহরণের জন্য অনেক কিছু দিয়ে দিই ভাই, এখানে ভেটু ধরবেন না, বোঝার চেষ্টা করবেন। জাত অথবা জাতিকে সাধারণত বাংসা বলা হয়, কাউম বলা হয়। যেমন কাউম চীনা, চাইনিজ জাতি, ঠিক আছে। বাংসা মালায়ু, মালয়েশিয়ান বংশ, মালয়েশিয়ান জাত, মালয়েশিয়ান জাতি, এটা বোঝায়। তবে কেতুরুনান হচ্ছে বংশ, যেমন আমার বংশ হলো খান বংশ, কেতুরুনান সায়া ইয়েলা, আমার বংশ হলো কেতুরুনান খান, খান বংশ। ক্লিয়ার ব্যাপারটা? মাকে মালয়েশিয়ান ভাষায় 2 ভাবে সাধারণত অনেকে ডাকে। মা ডাকে, ইবু ডাকে, শুধুমাত্র মা ডাকে, তারপরে হচ্ছে আপনার উম্মি ডাকে, বিভিন্ন মায়ের অনেক নাম মানুষ ডাকে, তবে সাধারণত মা অথবা ইবু বেশিরভাগ বলে। বাবাকে 3 ভাবে ডাকে সাধারণত, আয়াহ, বাপা এবং আবাহ। আপনিকে মালয়েশিয়ান ভাষায় কয়েকভাবে বলা যায়। শুদ্ধ চলিত ভাষায় বলা হয় আওয়া, আওয়া। তবে একদম ফর্মাল ভাষায় বলা হয় আন্ডা, আন্ডা। গ্রাম্য ভাষায় অনেকে হাং বলে, ডেমো বলে, এটা যার যার অঞ্চলে। তবে সাধারণত কথ্য ভাষায় আওয়া এবং আন্ডা বেশি প্রচলিত। তুমি অথবা তুইকে মালয়েশিয়ান ভাষায় বিভিন্নভাবে বলা যায়, যেমন কামু, মু, এংকাউ, কাউ অথবা কো। অনেকে তো আবার লু বলে, বিশেষ করে চাইনিজরা বলে লু, লু তা তাও, তুই জানিস না বা তুমি জানো না। এগুলো লিখে রাখবেন ভাই, অনেক কাজে দিবে। সুগন্ধ,
সুগন্ধকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত দুইভাবে বলা যেতে পারে, একটা হলো ওয়াঙি অথবা হারুম, হারুম অথবা ওয়াঙি। ঘ্রাণ নেওয়াকে আপনি দুইভাবে বা তিনভাবে বলতে পারেন। ঘ্রাণ নেওয়াকে আম্বিল বাউ, বাউ মানে ঘ্রাণ, আম্বিল মানে নেওয়া, তো আম্বিল বাউ কি? ঘ্রাণ নেওয়া। হিডু, হিডু মানেও এভাবে ঘ্রাণ নেওয়া। চিউম মানেও কিন্তু ঘ্রাণ নেওয়া। এখন অনেকে বলবে ভাই চিউম মানে তো চুমা দেওয়া আমরা জানি। ভাই চুমু বা চুমা দেওয়া এটাকে চিউম বলা যেতে পারে, তবে সঠিক এটার মালয়েশিয়ান ভাষা হচ্ছে কুচুপ, কুচুপ। না, এইটা খুব খেয়াল করে দেখতে হবে। মালয়েশিয়ান ভাষা এই নাকে চারভাবে বলা যায়, চারভাবে বলা যায়। একটা হলো তিডা, তারই ছোট রূপ তা, আর একটা হলো জাঙান, এবং আর একটা হলো বুকান। এই তিডা মানে না, সরাসরি না, ওইটারই ছোট রূপ তা, তা অথবা তিডা একই জিনিস। তবে জাঙান মানেও না, তবে এটার ধরন হচ্ছে বারণ করা। সে বারণ করার ক্ষেত্রে নেগেটিভ না আসতেছে। আর বুকান মানেও কিন্তু না, তবে এটা নয় হিসেবে ধরতে হবে। নয় কীরকম? তিনি আমার বাবা নন, এটা আমার বাড়ি নয়, এটা আমার সমস্যা নয়, এটা আমার পারিবারিক ব্যাপার নয়। এই যে এই ধরনের নয়, সেক্ষেত্রে বুকান হবে। কেমন করে একটু পরে দেখতে পারবেন, খুব খেয়াল করে বুঝতে হবে, মুখস্থ করা যাবে না। সে জানে না, ডিয়া তিডা তাহু অথবা ডিয়া তা তাহু, এটা হলো ডাইরেক্ট না। ডিয়া তিডা তাহু অথবা ডিয়া তা তাহু। যেও না ওখানে, বারণ করার ক্ষেত্রে যে না, জাঙান pergi sana, জাঙান pergi যেও না, সানা মানে হলো ওখানে। এখানে যদি আপনি বলতেন তিডা pergi sana বা তা pergi sana, সেটা কিন্তু হইতো না, তাহলে নিজের কথা বলা হইতো, আমি ওখানে যাই না, সায়া তা pergi sana, আমি ওখানে যাই না। কিন্তু যখনই বলবেন জাঙান pergi sana, তার মানে ওখানে যেও না, কাউকে আপনি বারণ করতেছেন। এটা আমার সমস্যা নয়, এই যে নয় বললাম, এটা নয় সমস্যা আমার মালয়েশিয়ান ভাষায়। ইনি বুকান মাসালা সায়া, এটা নয়। সেই যে নয়ের ক্ষেত্রে বুকান, তো ইনি বুকান মাসালা সায়া, এটা নয় আমার সমস্যা। ওরে এইটা নয় রে, আডোই বুকান ইয়াং ইনি লা, আডোই বুকান ইয়াং ইনি লা, আডোই ওরে বুকান ইয়াং ইনি, নয় এটা, লা মানে হচ্ছে রে, আরে এটা নয় রে, আরে এটা নয় রে, আরে বুকান ইয়াং ইনি লা, এভাবেই কিন্তু ওরা বলে। তাহলে আমরা বুকানের সিস্টেমটা বুঝে গেলাম। এবার দেখুন কারণ, কারণে এগুলো কি করে বলবেন। কারণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেবাব, কারণেকে বলা হয় খেরানা অথবা ডিসেবাবকান। কারণে যদি বোঝাইতে চান তাহলে খেরানাও দিতে পারবেন, ডিসেবাবকানও দিতে পারবেন। যে আপনার কারণে বলতে গেলে ডিসেবাবকান আওয়া বা খেরানা আওয়া, আপনার কারণে, এইভাবে। ওকে, আমি জানি কারণ কি, সায়া তাহু সেবাব আপা, সায়া তাহু আমি জানি, সেবাব আপা কারণ কি। আপনার কারণে খেরানা আওয়া অথবা ডিসেবাবকান আওয়া। আর যদি আপনার জন্য বলতাম, ওই যে ভিডিওর প্রথমে একটু আগে বললাম যে, সেই ক্ষেত্রে হতো উন তুক, উন তুক, উনতুক আওয়া, আপনার জন্য। বাস্তবতা, বাস্তবতাকে বেশ কয়েকভাবে মালয়েশিয়ান ভাষায় বলা যায়। হাকিকাত, ন্যাতা অথবা kenyataan, হাকিকাত, ন্যাতা অথবা kenyataan। পরে অথবা তারপরে, যদি সিম্পলি পরে বলি সেক্ষেত্রে হবে নান্তি, নান্তি সায়া আকান pergi, পরে আমি যাব। কিন্তু কোনো কিছুর পরেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় selepas, যেমন selepas makan, খাওয়ার পর। আবার kemudian মানেও কিন্তু পরে, কিন্তু এই পরেটা হচ্ছে অতপর। সায়া মাহু মান্ডি ডুলু, kemudian itu akan makan, অতপর আমি খাবো, এরকমটা, আমি গোসল করে নিই অতপর আমি খাবো। তো আমরা কি বুঝলাম, পরে বা তারপরে বলতে গেলে নান্তি, সেলেপাস এবং কেমুডিয়ান কথাগুলো ব্যবহার করা হয়। যেমন দেখুন, খাওয়ার পরে সেলেপাস মাকান, অতপর অথবা তারপরে কেমুডিয়ান ইতু। চাওয়া, ডাইরেক্ট চাওয়া, সেটা হবে মিন্তা। কোনো একটা কিছু করতে চাওয়া মনের ভিতরে, যে আমি এখন ঘুমাইতে চাই, সেই ক্ষেত্রে হবে মাহু। আবার না, মাহু অথবা না মানে হচ্ছে মনে মনে যাচ্ছে যে আমি অমুক কাজটা করবো, সায়া মাহু pergi pasar, আমি বাজারে যাইতে চাই, এই যে ইচ্ছা জ্ঞাপন করা। কিন্তু ডাইরেক্ট কোনো কিছু হাত পেতে চাওয়ার ক্ষেত্রে মিন্তা কথাটি ব্যবহার করতে হবে। আর একটা চাওয়া রয়েছে, সেটা হলো ইঙিন। এই ইঙিন মানেও চাওয়া, তবে বেশিরভাগ ক্ষেত্রে ইচ্ছা
ক্ষেত্রে ব্যবহার করা হয় বেশি। যেমন সায়া ইঙিন জুম্পা ডিঙানাওয়া, আমি আপনার সাথে দেখা করতে ইচ্ছুক, এরকমটা বলতে একটু পরে দেখতে পারবেন। তো যদি ডাইরেক্ট চাওয়ার কথা বলি, মিনতা আসবে, সে আমার কাছে টাকা চায়। ডিয়া মিনতা ডুয়েট ডেকাট সায়া, ডিয়া মিনতা সে চায়, ডুয়েট মানে টাকা, ডেকাট সায়া আমার কাছে। তো এখানে মিনতা বলতে আমরা কি বুঝলাম? ডাইরেক্ট সরাসরি চাওয়া। সে ঘুমাইতে চায়, এখন ঘুমটা তো কারোর কাছে হাত পেতে চাইতে পারবে না, তার মানে সে ঘুমানোর ইচ্ছা জ্ঞাপন করছে, সে ঘুমানোর জন্য প্রস্তুতি নিতে চাচ্ছে। সেই চাওয়ার ক্ষেত্রে না অথবা মাহু বলতে হবে, ডিয়া না টিডোর অথবা ডিয়া মাহু টিডোর। আমি আপনার সাথে দেখা করতে চাই। এখন এই যে চাওয়াটা, এটা হলো মনের ভিতর ইচ্ছা জাগছে। তো আপনার সাথে আমার দেখা করার ইচ্ছা বা আমি আপনার সাথে দেখা করতে চাই, সেই ক্ষেত্রে ইঙিন কথাটি ব্যবহার করতে পারেন। সায়া ইঙিন জুমপাডিং আনাওয়া, সায়া ইঙিন জুমপাডিং আনাওয়া। আপনি এখানে বলতে পারেন সায়া মাহু জুমপাডিং আনাওয়া, আমি আপনার সাথে দেখা করতে চাই। তবে যদি আপনি ইঙিন কথাটি দেন, তার মানে হৃদয়ের মধ্যে আপনার খুব ইচ্ছা জাগছে যে তার সাথে আপনি দেখা করবেন, এটা আরও বেশি গোছালো। তো সায়া ইঙিন জুমপাডিঙান আওয়া। দেখা, এখানে খুব খেয়াল করে দেখতে হবে। দেখুন মালয়েশিয়ান ভাষায় এই দেখা কথাটিকে কতভাবে বলা যায়। তেঙো মানে হচ্ছে ডাইরেক্ট দেখা, ইংলিশে যেটাকে আমরা বলি লুক, বুঝলাম। লিহাট মানেও দেখা, এটা একই অর্থ। লিহাট এবং তেঙো একই অর্থ বহন করে। তবে পান্ডাং মানে কিন্তু তাকানো, পান্ডাং মানে তাকানো। আপনি ডান দিকে তাকায় আছেন, আপনাকে বলা হলো আপনি বায়ে তাকান, সেই যে পান্ডাং, তাকানো। নাম্পা, নাম্পা মানেও দেখা, কিন্তু এটা কীরকম দেখা? নজরে পড়া। একটা গাছের ভিতরে একটা পাখি বসে আছে, সেটা ওই দিকে তাকাও, পান্ডাং সানা, ওদিকে তাকাও। হ্যাঁ, বলে নাম্পা, দেখতে কি পারো? এই নাম্পা মানে হচ্ছে নজরে পড়া বা দেখতে পারা, চোখে পড়া। জুম্পা, জুম্পা মানেও দেখা, কিন্তু এটা হলো দেখা করা। জুম্পা মানে দেখা করা অথবা খুঁজে পাওয়ার ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। যেমন রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি রাস্তার মাঝখানে একটা মানি ব্যাগ দেখতে পাইলেন, খুঁজে পাইলেন, ওইটার ক্ষেত্রেও কিন্তু জুম্পা কথাটি ব্যবহার করা হয়। দেখুন কীরকম, এটা দেখো তেঙো ইনি, জাস্ট বললাম এটা দেখো তেঙো ইনি। দেখতে পারছি বা আমার চোখে পড়তেছে, বলে নাম্পা, বলে নাম্পা মানে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। বামে তাকাও, পান্ডাং কিরি, ডানে তাকাও, পান্ডাং কানান। আমি তার সাথে দেখা করেছি, দেখা করাকে কি বলা হয়? জুম্পা। সায়া সুডা জুম্পা, আমি অলরেডি দেখা করেছি ডেঙ্গান্ডিয়া তার সাথে। এই যে জুম্পা মানে কিন্তু কোনো একটা কিছু কুড়িয়ে পাওয়া, খুঁজে পাওয়ার ক্ষেত্রেও জুম্পা ব্যবহার করা হয়। তো এই জিনিসটা আমি রাস্তার পাশে খুঁজে পেয়েছি বা কুড়িয়ে পাইছি, বেন্ডা ইনি এই জিনিসটা, সায়া জুম্পা আমি খুঁজে পাইছি বা আমি কুড়াই পাইছি কোথায়? ডি তপি জালান, রাস্তার পাশে বা রাস্তার সাইডে। সহজ, সহজকে মালয়েশিয়ান ভাষায় দুইভাবে বলা যায় সাধারণত। একটা হলো সেনাং, কারনাং, সেনাং। আর একটা হলো মুডাহ, মুডাহ। যেমন সহজে বোঝা যায় সেনাং বলে ফাহাম অথবা মুডাহ বলে ফাহাম। সহজে করা যায় মুডাহ দি বুয়াত অথবা মুডাহ বলে বুয়াত। এই মুডার বদলে আপনি সেনাং কথাটি ব্যবহার করতে পারেন। সেনাং, সেনাং দি বুয়াত অথবা সেনাং বলে বুয়াত, এটাও বলতে পারেন। এই কাজটা সহজ নয়, এই যে নয়ের ক্ষেত্রে তাহলে আমরা কি ব্যবহার করব? বুকান, খরজা ইনি এই কাজটা, বুকান সেনাং নয় সহজ, অথবা বুকান মুডাহ নয় সহজ। এবার আসি কাঁচা। কাঁচা কীরকম? কাঁচা, অপরিপক্ক অথবা কম বয়সী, এই সব কিছু বুঝাইতে মালয়েশিয়ান ভাষায় বাবার ব্যবহার করা হয় মুডা। একটু আগে আমরা দেখেছি, কি দেখেছি? মুডাহ ময়রস্যু ডয়াকার হ, এটা মানে সহজ। ময়রস্যু ডয়াকার হ, MUDA হেইস, মুডাহ। আর এটা হলো ডাইরেক্ট মুডা, লাস্টে কিন্তু হ নাই, মুডা। আর এটা হলো মুডা। এই মুডা মানে কাঁচা অথবা অপরিপক্ক অথবা কম বয়সী, সব কিছুর ক্ষেত্রে আপনি মুডা কথাটি ব্যবহার করতে পারবেন। যেমন কাঁচা ফল বা অপরিপক্ক ফল যেটা এখনো পাকে নাই, সেই ক্ষেত্রে ওরা বলে বুয়াহ মুডা। বুয়াহ মানে ফল, মুডা মানে হচ্ছে কাঁচা বা অপরিপক্ক। আবার কম বয়সী লোক অরাং মুডা, অরাং মানে লোক, মুডা মানে হলো কম বয়সী। মন্তাহ, এই মন্তাহ মানেও কিন্তু কাঁচা। কীরকম কাঁচা? রান্না ছাড়া। দেখা গেল আপনি মাংস কিনে আনছেন, এখনও রান্না করেন নাই, তাহলে সেটা তো কাঁচা।
ফল এক ধরনের কাঁচা, আবার এটা কিন্তু আলাদা কাঁচা, হ্যাঁ। তো এটার ক্ষেত্রে মান্তাহ কথাটি ব্যবহার করতে হবে। যেমন ইকান মান্তাহ মানে কাঁচা মাছ, ডাগিং মান্তাহ মানে হচ্ছে কি কাঁচা মাংস বা কাঁচা গোস্ত, তেল্লোর মান্তাহ মানে হচ্ছে কাঁচা ডিম যেটা এখনো রান্না বা ভাজা করা হয় নাই। মতো, মতোকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত তিনভাবে বলা যেতে পারে। একটা হলো মাচাম, আর একটা হলো সেপার্তি, আর একটা হলো বাগাই। আপনি আমার বাবার মতো, আওয়া মাচাম আয়াহ সায়া, অথবা আওয়া মাচাম সায়া পুnya আয়াহ। আবার বলতে পারেন আওয়া সেপার্তি সায়া পুnya আওয়া আয়াহ, অথবা আওয়া সেপার্তি আয়া সায়া, এভাবে কিন্তু বলা যায়। ভালো, ভালোকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত দুইভাবে বলা হয়। সাধারণত আরও অনেকভাবে বলা যায়, তবে সাধারণত দুইভাবে, একটা হলো বাইক এবং আর একটা হলো বাগুস। আমি জানি সে আসলে ভালো, সায়া তাহু, আমি জানি ডিয়া মেমাং সে আসলে, বাইকও বলতে পারেন বাগুসও বলতে পারেন। সায়া তাহু ডিয়া মেমাং বাইক, সায়া তাহু ডিয়া মেমাং বাগুস, আমি জানি সে আসলে ভালো। প্রতিদিন, এই প্রতিদিনকে সাধারণত তিনভাবে বলা যায়। একটা হচ্ছে সেতিয়া ফারি, আর একটা হলো তিয়াপ তিয়াফারি, অথবা হারি হারি। প্রতিদিন সে রাগ করে, সেতিয়া ফারি ডিয়া মারা, প্রতিদিন সে রাগ করে। তিয়াপ তিয়াপ হারি ডিয়া মারা, অথবা হারি হারি ডিয়া মারা, প্রত্যেক দিন সে রাগ করে। সেখানে ডি সানা, কাটসানা, অথবা ডেকাট সিতু, বিভিন্নভাবে বলে। ডেকাট, ডেকাট সানাও বলতে পারে, ওইটাকে ছোট করে কাটসানা বলতে পারে, আবার ডেকাট সিতু বলতে পারে, বা কাট সিতু বলতে পারে। সেখানে বা ওখানে। কিছুক্ষণ পর আমি যাব সেখানে, সেবেন্তার লাগি, কিছুক্ষণ পর সায়া আকান পরগি, আমি যাব ডি সানা, কাটসানা, ডেকাট সানা, অথবা ডেকাট সিতু, যাই বলেন না কেন অর্থ এসে দাঁড়াবে কিছুক্ষণ পরে আমি যাব সেখানে, সেবেন্তার লাগি সায়া আকান পরগি ডি সানা, কাটসানা, ডেকাট সানা, অথবা ডেকাট সিতু। মূল্যায়ন করা, নিলাই অথবা নিলাই। আবার মূল্য দেওয়া বা সম্মান করার ক্ষেত্রে হারগাই অথবা হারগাই বলা হয়ে থাকে। যদিও সম্মান করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হোর মাত, বাংলা ইংলিশ গোলায় ফেলছি, হোরমাত, হোরমাত, হোরমাত মানে সম্মান করা। আবার হারগাই মানে কি মূল্য দেওয়া, তুমি তো আমার কথার মূল্য দাও না, মানে আমার কথার সম্মান করো না, একই জিনিস। তো মূল্য দেওয়া বা সম্মান করাকে হারগাই অথবা হারগাই বলা হয়ে থাকে। মা বাবাকে মূল্যায়ন করো, হারগাইলাহ ইবু বাপা কিতা, অথবা আপনি কিতা না দিলে মানে আমাদের বাবা মাকে সম্মান করা উচিত এরকম বোঝাইতে আপনি ডাইরেক্ট বলতে পারেন হারগাইলা ইবু বাপা, বাবা মাকে মূল্যায়ন করো, কিতা না দিলেও চল। কিন্তু, কিন্তুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেতাপি অথবা তাপি। এই তেতাপির ছোট রূপ তাপি। আবার আরও অনেকভাবে মালয়েশিয়ান ভাষায় বলা যায়, যেমন আর একটা হলো নামুন, নামুন, নামুন। এই নামুন মানেও কিন্তু তবে অথবা কিন্তু। নামুন ডিয়া তাতাহু, কিন্তু সে জানে না। তেতাপি ডিয়া তাতাহু, তাপি ডিয়া তাতাহু, নামুন ডিয়া তাতাহু, সবগুলোর মানে কিন্তু সে জানে না। ওকে, তারিখ অথবা হারি বুলান, এই দুইটার মানে হচ্ছে তারিখ। বলেন আমরা আজকে কত তারিখ, হারিনি ব্রাপা হারি বুলান, অথবা হারিনি তারিখ ব্রাপা, দুটার মানে আজকে কত তারিখ, তারিখ অথবা হারি বুলান। ক্লান্ত, ক্লান্তকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত দুইভাবে বলা হয়। একটা হলো পেনাট, আর একটা হলো লেত্তি। আমি খুবই ক্লান্ত হয়ে গেছি, সায়া সুরা জাডি, আমি অলরেডি হয়ে গেছি কি লেত্তি সাঙাট, অথবা পেনাট সাঙাট, খুবই ক্লান্ত। দ্রুত বা তাড়াতাড়ি, এগুলো বোঝাতে মালয়েশিয়ান ভাষায় যে শব্দগুলো ব্যবহার করা হয় খেয়াল করে দেখুন। একটা হলো চেপাত, যেটার মানে তাড়াতাড়ি, চেপাত চেপাত তাড়াতাড়ি। পান্তাস মানে দ্রুত, লাজু মানেও দ্রুত। এবার দেখুন, তাড়াতাড়ি কাজ করো, বুয়াত করজা, করো কাজ, চেপাত চেপাত তাড়াতাড়ি। দ্রুত মোটরসাইকেল চালাবা না, এটা হচ্ছে দ্রুত, ভ্রুম দ্রুত। জাঙ্গান বাওয়া মোটর লাজু, জাঙ্গান বাওয়া চালাইবা না, বাওয়া মানে ভাই
বহন করা, অনেক ক্ষেত্রে চালনা করার ক্ষেত্রেও বাওয়া বলে, যেমন বাওয়া ক্রেতা মানে গাড়ি চালনা করা। তো জাঙান বাওয়া মোটর লাজু, মোটরসাইকেল দ্রুত চালাবানা। একটু দ্রুত চলো জানান লাদু সিকিট। দেখা গেল একসাথে 2-3 জনে হাঁটতেছেন বা গাড়ি নিয়ে বেরোচ্ছেন, আপনি বলতেছেন জানান লাদু সিকিট, তার মানে কি তুমি যে চলতেছো একটু দ্রুত চলো। যদিও জালান মানে রাস্তা, তবে চলোকেও জালান বলা হয়। ধীরে লাহান, যদি বলা হয় ধীরে ধীরে সেই ক্ষেত্রে হবে লাহান, তারপরে সাথে যোগ করতে হবে লাহান, লাহান লাহান। দেরিকে বলা হয় লাম্বাট। এবার আমরা উদাহরণ সহকারে দেখি। আমি ধীরে ধীরে শিখবো বা আমি আস্তে আস্তে শিখবো বলে না, সায়া আকান বেলাজার আমি শিখবো, সায়া বেলাজার আমি শিখি, সায়া আকান বেলাজার আমি শিখবো, লাহান লাহান ধীরে ধীরে। আপনি দেরি করলেন কেন? খুনা পাওয়া লাম্বাট, এই লাম্বাট মানে হচ্ছে দেরি করা। খুনা পাওয়া, কেন আপনি লাম্বাট দেরি করলেন? সে প্রতিদিন দেরি করে আসে। সেতিয়া ফারি অথবা হারি হারি, ডিয়া ডাটাং লাম্বাট, সে আগমন করে দেরিতে। দিয়া মারি লাম্বাটও বলতে পারেন। শেষ, এটা একটু খেয়াল করে দেখতে হবে। মালয়েশিয়ান ভাষায় এই শেষ কথাটি অনেকভাবে বলা যায়, কারণ অর্থগুলো একটু ভিন্ন ভিন্ন। যেমন হাবিস মানে হচ্ছে শেষ, তামাত মানে হলো সমাপ্ত, সেলেসাই মানে হচ্ছে সমাধান করে শেষ করা, সিয়াপ মানে হচ্ছে কমপ্লিট, একটা জিনিস কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে বলে না কাজটা করে শেষ করে ফেলছি, মানে কি কাজটা করে কমপ্লিট করে ফেলছি। তো আমরা বুঝলাম কি হাবিস মানে ডাইরেক্ট শেষ, ইংলিশে যেটাকে বলা হয় ফিনিশ। তামাত মানে সমাপ্ত, তামাত মানে সমাপ্ত, এক্সপায়ার হয়ে গেছে আর কি এক কথায়। সেলেসাই মানে সমাধান, সিয়াপ মানে হচ্ছে কমপ্লিট করা। উদাহরণ সহকারে আমরা দেখব। আমার টাকা শেষ হয়ে গেছে। সায়া পুঞ্জা ডুয়েট সুডা হাবিস, সায়া পুঞ্জা ডুয়েট আমার টাকা, সুডা হাবিস শেষ হয়ে গেছে। আমার পাসপোর্টের মেয়াদ সমাপ্ত হয়েছে। সায়া পুঞ্জা পাসপোর্ট সুডা তামার টেম্পো, সায়া পুঞ্জা পাসপোর্ট আমার পাসপোর্ট, সুডা তামার কি হয়েছে অলরেডি সমাপ্ত হয়েছে, কি টেম্পো মানে হচ্ছে মেয়াদ, আমার পাসপোর্টের মেয়াদ সমাপ্ত হয়ে গেছে। এই সমস্যাটা সমাধান হয়েছে, যে সমস্যাটা ছিল ওটা এখন নাই, ওটা শেষ, তার মানে সমাধান হয়েছে। মাসালা ইতু সুডা সেলেসাই, মাসালা ইতু ওই সমস্যা, সুডা সেলেসাই অলরেডি সমাধান হয়েছে। বস আমি কাজ কমপ্লিট হয়ে গেছে বা আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তো না আমার। বস আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। বস সায়া পুঞ্জা, বস আমার কর্জা সুডা সিয়াপ, কাজ অলরেডি সম্পন্ন হয়েছে বা কমপ্লিট হয়েছে। বস সায়া পুঞ্জা কর্জা সুডা সিয়াপ, বস আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। সাহায্য, সাহায্যকে মালয়েশিয়ান ভাষায় দুইভাবে বলা যেতে পারে। আপনি তোলং বলতে পারেন, বান্তু বলতে পারেন। তবে সাধারণত এই তোলং শব্দটির মানে হচ্ছে সাহায্য অথবা দয়া, আর বান্তু মানে হচ্ছে সহযোগিতা করা। যেমন আমাকে সাহায্য করুন, তোলং সায়া, তোলং সায়া, তোলং তোলং বাঁচাও বাঁচাও, সাহায্য করো, তোলং। ওকে, আমি আপনাকে সহযোগিতা করব। সায়া বান্তু আওয়া, আমি সহযোগিতা করি আপনাকে। সায়া আকান বান্তু আওয়া, আমি সহযোগিতা করব আপনাকে। আমার আপনার সাহায্যের প্রয়োজন। সায়া পরলু বান্তুয়ান আওয়া, সায়া পরলু আমার প্রয়োজন, বান্তুয়ান আওয়া সাহায্যের আপনার। আজকের জন্য শেষের পৃষ্ঠা। ফিরে আসা, ফিরে আসাকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় বালি অথবা পুলাং অথবা খোমবালি। আবার ফিরে আসার না দিয়ে ফিরে যাওয়ার ক্ষেত্রেও এটা বলা হয় বালি পুলাং কম্বালি। কিন্তু কিভাবে? ওখানে ফিরে গেছে, সে ওখানে ফিরে গেছে। ডিয়া সুডা বালি কেসানা, সে ওখানে ফিরে গেছে। ডিয়া সুডা পুলাং কেসানা, সে ওখানে ফিরে গেছে। ডিয়া সুডা কম্বালি কেসানা, সে ওখানে ফিরে গেছে। বুঝেন তো? বালি পুলাং কম্বালি এই সবগুলোই ফিরে আসা বা ফিরে যাওয়ার ক্ষেত্রেও ব্যবহার করা যায়। কীরকম ধরুন, এই যেগুলা ডিয়া সুডা বালি ডিসিনি, সে এখানে ফিরে এসেছে। ডিয়া সুডা পুলাং ডিসিনি, সে এখানে অলরেডি ফিরে এসেছে। ডিয়া সুডা কম্বালি ডিসিনি, সে এখানে ফিরে এসেছে। তো আমরা বুঝলাম ফিরে আসাকে বালি পুলাং কম্বালি, আবার ফিরে যাওয়াকেও বালি পুলাং কম্বালি বলা যায়। তবে বাক্য সাজানোর সিস্টেম হচ্ছে একটু ভিন্ন, এখানে এবং ওখানে বুঝাইয়া দিতে হয়। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। বেঁচে থাকলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। আজকের ভিডিও কেমন হলো জানাবেন। নতুনরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা আজকের মতো আমি ফুরুত। আল্লাহ হাফেজ।